মাস 6 মাস আন্দোলন করছি, এখনো তো রেজাল্ট পাইলাম না। রেজাল্ট পাইলেই আমরা কিছু তো আসাদ সাহেব বলে গেছেন, সাসপেন্ড করে সাসপেন্ড উইথড্র, পোস্টিং অর্ডার করে পোস্টিং অর্ডার উইথড্র। আমাদের চেয়ারম্যান মই দিয়ে উপরে উঠে ঘোষণা করেন, এর থেকে আর কিছু আছে? ওরা যেইটাই করে ব্যাকফায়ার হয়, গুলি করে সামনে, গুলি করে যায় তাদের পিছনে, তারাই নিহত হয়। তাহলে আর ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, হতে পারে যে আমাদের প্রথম দাবি, প্রধান দাবি, আপনারা কেউ কেউ প্রশ্ন করেন একীভূত হলে কি হবে? আমরা 5,000 লোক তো নিয়মিত হয়ে গেছি, আমাদের আর কিচ্ছু নেই। আপনি নিয়মিত হয়েছেন আন্দোলনের কারণে, এক কলমের একটা স্বাক্ষরে আপনি নিয়মিত হয়েছেন, আরেকটা স্বাক্ষরে আপনার নিয়মিত হয়ে শেষ হয়ে আপনি বাড়ি চলে যাবেন। যদি আপনি আপনার চাকরির নিশ্চয়তা, অভিন্ন সার্ভিস কোড বা চাকরি একীভূত করা, আপনার পদোন্নতি, অভিন্ন সার্ভিস কোড বা একীভূত হওয়া, আপনার ডিগনিটি, অভিন্ন সার্ভিস কোড বা একীভূত হওয়া, আপনার মর্যাদা, আপনার প্রমোশন, আপনার বেঁচে থাকা, আপনি সব কিছুই এটার মধ্যে। আমি আর অভিন্ন সার্ভিস কোড নিয়ে কথা বলতে চাই না। আমি আলোচনা শেষ করে দিতে চাই, আমাদের যে স্বপ্ন রাজন দেখেছে, রাজন আমাদের নেতা, সে আমার ছোট ভাই, সে আমার সন্তানের মতো। আমি বলতে চাই, রাজন আমার ছোট ভাই, রাজন আমার সন্তানের মতো, প্রায় তার বয়সী, কিন্তু নেতৃত্ব সেদিকে দাঁড়িয়ে সেই আমার নেতা, আমার নেতা। আমার কথা হচ্ছে, নেতৃত্ব দিয়ে আপনি সামনে আসেন, আপনাকে গ্রহণ করব, পেছন থেকে সমালোচনা নয়। আজকে স্বপ্ন দেখছে রাজন, স্বপ্ন হবে, আমরা যদি তার সাথে না থাকি। আমি স্বপ্ন দেখি, আমার সাথে আপনারা কেউ নাই, হবে? একা একা স্বপ্ন দেখলে স্বপ্নই শুধু হয়, সবাই মিলে স্বপ্ন দেখলে স্বপ্ন সত্যি হয়। আমি কি আমরা সবাই মিলে স্বপ্ন দেখবো? তাহলে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করি, আপনারা কি লড়াই আছেন? সংগ্রামে আছেন? কিরকম ভাবে আছেন? যদি সামনে এসে পুলিশ দাঁড়ায়, আছেন? সামনে থেকে সামরিক বাহিনী দাঁড়ায়, আছেন? সামরিক বাহিনী আমাকে নিয়ে, আমাদের মতো অনেক জিএমদের নিয়ে, অনেক নেতৃত্ব যাদের আছে তাদেরকে নিয়ে ফ্ল্যাট দিয়েছে। প্রথমে ফ্ল্যাট দিয়েছে, ভয় দেখিয়েছে, শেষে বললেন যে ভাই ভয় দেখানোর জন্য আসছি, এখন তো আপনাদের কথা শুনে আমি কনভিন্স হয়ে গেছি, আপনাদের কথা তুলে ধরবো। আমরা বলেছি স্যার কয়জনকে মারবেন? 45,000 লাশ হওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি লাশ হওয়ার জন্য প্রস্তুত? শুনেন, একা একা বাঁচতে চাইলে, বিচ্ছিন্ন হয়ে বাঁচতে চাইলে কেউ বাঁচতে পারে না। সবাই মিলে মরতে রাজি হলে একজনও মরে না। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আমি আইলে আপনারা কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি দেবে, যদি আঞ্চলিক সমাবেশ দেয়, আরে আজকে তো আমরা আসতেই বলি নাই, বলছি 25 জন করে বা 20 জন করে লোক আসুক, এত লোক হয়ে গেছে, আমরা নাকি প্রতিবয় দুষ্কৃতকারী। আর আমরা যদি আঞ্চলিক সমাবেশ করি বা বিভাগীয় সমাবেশ করি, হাজার হাজার লোকের ফল, এবং এই আন্দোলন শুধু আমাদের না, আমাদের পরিবারের, আমাদের সন্তানদের করতে হবে, আমাদের আত্মীয় স্বজনকে যুক্তিকরণ করতে হবে, আমাদের বক্তব্যগুলো সুশীল সমাজের কাছে তুলে ধরতে হবে, যার যেখানে পরিচয় আছে, উচ্চ পর্যায়ে পরিচয় আছে, তাদের কাছে করতে হবে, আমাদের প্রাক্তনদের কাছে বলতে হবে, তাদেরকে মাঠে নামাতে হবে। কেন্দ্রীয় কমিটি যদি বলে এই কন্টেন্টটা দিলাম, আপনারা শেয়ার করেন, আপনারা প্রচার করেন, ফেসবুকে প্রচার করবেন, লক্ষ লক্ষ শেয়ার করবেন, আমাদের আত্মীয় স্বজন সবার থেকে শেয়ার করেন যে কন্টেন্টটা দেওয়া হবে, কারণ এই প্রচারের মধ্যে দিয়ে তাদের এই বিল্ডিং এর এই পিলারগুলো পড়ে যাবে। কেন্দ্রীয় কমিটির কমিটি কর্মসূচি
তাইলে আমরা আন্দোলনে আছি, সংগ্রামে আছি, রাজপথে আছি, আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আছি। ইনশাআল্লাহ আমরা থাকবো। আমরা কি স্বপ্ন দেখছি? আমরা দিন বদলের স্বপ্ন দেখছি। আমরা আর দাস হয়ে থাকতে চাই না। ওই ব্রাহ্মণদেরকে আমাদের কাতারে আনবো। আমরা যদি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে থাকি। সেই প্রেক্ষিতে আমি বলতে চাই, এই কথা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। ভয় পেও না বন্ধু সবাই, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে পেল না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। আর ছিল না বন্ধু পরম কণ্ঠ জোরে, তোমার আমার দেখা হবে অন্য কোনো ঘরে, অন্য কোনো ঘরে। ধন্যবাদ।